আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে যেভাবেই আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। অ্যাডোবি ফটোশপ সিসি 2020 এর ইন্ট্রোডিউসিং ক্লাসে আপনাকে স্বাগত। আজ ফটোশপের ফার্স্ট ক্লাসে আমরা ফটোশপের মেনু বার, অপশন বার, টুলস বার এবং বিভিন্ন লেয়ার প্যানেল নিয়ে আলোচনা করব এবং কিভাবে ফোরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হয় সেটাও আজকে আমরা শিখব। ওকে, সো নাও লেটস গো টু ফটোশপ। দেখুন, ফটোশপের একদম উপরে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, 3D, ভিউ, উইন্ডো এবং হেল্প, এগুলো হচ্ছে ফটোশপের এক একটি মেনু বার। আমরা যখন বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করব তখন এইসব মেনু বার সম্পর্কে আমরা স্টেপ বাই স্টেপ শিখব। ওকে, মেনু বারের নিচেই এটি হচ্ছে অপশন বার। আমরা যখন বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করব তখন এই অপশন বারটি প্রতিনিয়ত চেঞ্জ হতে থাকবে। আমরা যদি চাই এই অপশন বারটি ফটোশপ থেকে ভ্যানিশ করে দিতে পারি। ওকে, দেখুন, উইন্ডোতে যাব, উইন্ডোতে গিয়ে এই যে অপশনে মাউসের লেফট বাটন ক্লিক করব, ক্লিক, জাস্ট ভ্যানিশ। অপশন বারটি ফটোশপ থেকে ভ্যানিশ হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছি। এখন যদি ফিরিয়ে আনতে চাই আগের অবস্থায়, তাহলে আবার উইন্ডোতে যাব, উইন্ডোতে গিয়ে এই যে অপশনে মাউসের লেফট বাটন ক্লিক করব, ক্লিক, আগের অবস্থায় ফিরে এসেছে। আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখুন, ফটোশপের বাম দিকে এগুলো হচ্ছে টুলস বারের উপরে দুটি লেফট অ্যাঙ্গেল দেখা যাচ্ছে। এখানে যদি আমরা মাউসের লেফট বাটন ক্লিক করি, ক্লিক, তাহলে টুলস বারটি সিঙ্গেল হয়ে যাবে। আবার যদি ক্লিক করি তাহলে টুলস বারটি ডাবল হয়ে যাবে। ওকে, টুলস বারের একদম নিচে এই যে এটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালার আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আমরা এখান থেকে ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব। ওকে, আর এটা হচ্ছে স্ক্রিন মোড। আমরা এখানে যদি ক্লিক করি, ক্লিক, তাহলে ফটোশপের স্ক্রিন চেঞ্জ হবে। ওকে, আবার যদি ক্লিক করি এই যে ফুল স্ক্রিন, ফটোশপের স্ক্রিন এখন ফুল স্ক্রিনে আছে। ওকে, এখন যদি মাউসের কার্সার আমরা যদি ফটোশপের বাম দিকে নিয়ে যাই তখন এই যে দেখুন টুলস বারটি কি হয়েছে, শো হয়েছে। ওকে, এখন আমরা যদি চাই এখানে স্ক্রিন মোডে আবার ক্লিক করি তাহলে আমরা আগের অবস্থায় নরমাল স্ক্রিন মোডে ফিরে যাব, ক্লিক, এই যে দেখুন আমরা নরমাল মোডে ফিরে এসেছি। ওকে, আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা যদি চাই মাউসের লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করে এই টুলস বারটি দেখুন এই এখান থেকে আমরা নিয়ে আসতে পারি। ওকে, এবং যেখানে খুশি সেখানে আমরা রাখতে পারি। আবার যদি চাই আমরা টুলস বারটি ফটোশপ থেকে ডিলিটও করে দিতে পারি। এই যে দেখুন ডিলিট, ভ্যানিশ হয়ে গেছে ফটোশপ থেকে। ওকে, এখন আবার যদি আমরা উইন্ডোতে যাই, উইন্ডোতে গিয়ে এই যে টুলসে ক্লিক করি, মাউসের লেফট বাটন ক্লিক, এই যে দেখুন ফিরে এসেছে। এখন আগের অবস্থায় আমরা মাউসের লেফট বাটন চেপে ধরে ছাড়বো না। ওকে, একদম ফটোশপের বাম দিকে নিয়ে এই যে এরকম একটা যদি গ্রিন কালার আসে তখন আমরা ছেড়ে দেব। ওকে, তখন সেটা আগের অবস্থায় সেটিং হয়ে যাবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখুন ফটোশপের একদম ডান দিকে এই যে কালার চয়েস, গ্রেডিয়েন্ট, প্যাটার্ন। ওকে, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ শিখব। ওকে, আর এদিকে দেখুন এই যে কতগুলো চিহ্ন এখানে কি হয়ে আছে, অ্যাড হয়ে আছে। ওকে, এই যে এটা দেখুন হিস্টোরি আর এটা দেখুন প্রপার্টিজ। ওকে, তো এরকম চিহ্নগুলো এই যে এখানে উইন্ডো থেকে এখানে কি হয়েছে, অ্যাড হয়েছে। ওকে, কিভাবে দেখুন এই যে আমরা এখন এই প্রপার্টিজ এটা এখান থেকে ডিলিট করে দেব। ওকে, এই যে আমি মাউসের রাইট বাটন ক্লিক করেছি এবং টুলসের লেফট বাটন ক্লিক করেছি। ওকে, এটা ডিলিট হয়ে গেছে। এখন আমরা যদি আবার উইন্ডোতে যাই, উইন্ডোতে গিয়ে এই যে প্রপার্টিজ, ওকে, এটা যদি আমরা মাউসের লেফট বাটন ক্লিক করি, ক্লিক, তাহলে এই যে দেখুন প্রপার্টিজ এটা আগের অবস্থায় ফিরে এসেছে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এই চিহ্নগুলো উইন্ডো থেকে এখানে এড হয় বা আমরা এখানে নিয়ে আসতে পারি। ওকে, এখন চলুন লেয়ার প্যানেলে। ওকে, এই যে দেখুন এটা হচ্ছে লেয়ার প্যানেল। ওকে, তো লেয়ার প্যানেলে এই যে বিভিন্ন লেয়ার
এখানে অ্যাড হবে। আমরা যখন বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করব তখন এখানে এক বা একাধিক লেয়ার অ্যাড হবে। ওকে, তো আমরা যদি চাই এখান থেকে যে কোনো লেয়ার ডিলিট করতে পারি। ওকে, এই যে দেখুন এই লেয়ার 1 আমরা এখন ডিলিট করব। ওকে, তো এখান থেকে টেনে ধরে ডিলিটের উপর ছেড়ে দেব, জাস্ট ডিলিট। আমরা যদি চাই আবার অন্যভাবেও ডিলিট করতে পারি। কিভাবে? তো সেটা দেখার জন্য আমি আরো একটি নতুন লেয়ার নিচ্ছি। এখানে এই যে দেখুন, এখানে ক্লিক করে আপনারা নতুন লেয়ার নেবেন। এই যে আমি 3টা লেয়ার নিলাম। ওকে, এখন আমি এই যে 3 নম্বর লেয়ারটা ডিলিট করে দেব। ওকে, তো অন্যভাবে দেখুন, এই যে ডিলিটে এই লেয়ার 3 সিলেক্ট আছে এবং আমি কি করছি, ডিলিটে মাউসের লেফট বাটন ক্লিক করেছি। ওকে, ইয়েস নো ইয়েস, ডিলিট হয়ে গেছে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এখানে ক্লিক করে নতুন লেয়ার নেবেন। আর এটা হচ্ছে গ্রুপ। কাজের সুবিধার্থে আমাদেরকে বিভিন্ন লেয়ারকে কি করতে হবে, গ্রুপ করতে হবে। ওকে, তখন আমরা গ্রুপ করব। আর এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এটা হচ্ছে মার্ক, আর এটা হচ্ছে কি লেয়ার স্টাইল, আর এটা হচ্ছে লিঙ্ক লেয়ার্স। এগুলো আমরা স্টেপ বাই স্টেপ শিখব। ওকে, এখানে আরো বিভিন্ন অপশন দেখা যাচ্ছে। এই যে এখানে নরমাল, এই যে এখানে বিভিন্ন অপশন দেখা যাচ্ছে। ওকে, তো আর এখানে অপাসিটি, ফিল, এই যে লক, এখানে চাইলে আমরা যে কোনো লেয়ার লক করতে পারি। এই যে দেখুন, এটা এখন আমি কি করব, লক করব। এখানে ক্লিক করলে এটা লক হয়ে যাবে। ওকে, আবার ক্লিক করলে লক খুলে যাবে। ওকে, তো এগুলো আমরা স্টেপ বাই স্টেপ শিখব। ওকে, এখন আমরা কিভাবে ফোরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হয় সেটা দেখব। ওকে, তো ফোরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার বোঝার জন্য আমি একটা নতুন ফাইল নিচ্ছি, ব্ল্যান্ড ফাইল। ওকে, এই যে নিউতে গেছি, ফাইলে গিয়ে যে ফাইলে গেছি, ফাইল থেকে নিউতে আপনারা যদি চান কিবোর্ড থেকে কন্ট্রোল এন দিলেও নতুন ডকুমেন্ট ওপেন হবে। ওকে, তো আমি এখানে ফাইল থেকে নিউতে মাউসের লেফট বাটন ক্লিক করছি। ওকে, এই যে নতুন একটা কি এসেছে, এই যে নিউ ডকুমেন্টস। ওকে, ওপেন হয়েছে। তো এখানে এই যে দেখুন প্রিসেট ডিটেইলস। ওকে, এখানে আপনারা ডিটেইলস কি করবেন, অ্যাড করবেন। এখানে দেখুন হোয়াইট 800, আমি এখানে দিলাম, মনে করেন কত দেব, 1200। ওকে, আর এখানে হাইট আছে 500, আমি দিলাম মনে করেন 720। এবং রেজুলেশন এখানে 72 থাকবে। ওয়েব মিডিয়ার ক্ষেত্রে আমরা রেজুলেশন 72 রাখবো। আর যদি প্রিন্ট মিডিয়া হয় আমরা এখানে রেজুলেশন কত দেব, 300 দেব। ওকে, আর এদিকে দেখুন পিক্সেল, আমরা এখানে পিক্সেল নিয়েছি, আপনারা ইঞ্চিও নিতে পারেন। ওকে, তো এখানে আরো বিভিন্ন অপশন আছে, এগুলো আপনারা দেখবেন। ওকে, আমি পিক্সেল নিলাম এখান থেকে। আর এটা হচ্ছে ওরিয়েন্টেশন, আপনারা এখান থেকে যে কোনো একটা মোড রাখতে পারেন। ওকে, তো এরপর আসুন RGB কালার। ওকে, তো RGB কালার থেকে আপনারা এখান থেকে দেখুন, এখানে কি আছে, বিটম্যাপ, বিভিন্ন অপশন আছে। ওকে, আমরা এখান থেকে RGB কালার নেব। ওকে, ওয়েব মিডিয়ার ক্ষেত্রে আমরা RGB কালার নেব। এবং যদি CMYK কালার অর্থাৎ প্রিন্ট মিডিয়া হয় তখন আমরা CMYK কালার নেব। অর্থাৎ ওয়েব মিডিয়ার ক্ষেত্রে আমরা RGB কালার এবং প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে আমরা CMYK কালার নেব। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে ব্যাকগ্রাউন্ড, এই যে দেখুন আমি এখানে হোয়াইট রাখলাম। এখানে আপনারা চাইলে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড কালার, ট্রান্সপারেন্ট, কাস্টম যে কোনো একটা নিতে পারেন। ওকে, তো আমি হোয়াইট রাখলাম এবং এখানে আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। ওকে, জাস্ট ক্রিয়েট। তো একটা নতুন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন হয়েছে। ওকে, এখন আমরা এটাতে কি করব, ব্যাকগ্রাউন্ড কালার এবং ফোরগ্রাউন্ড কালার চেঞ্জ করব। ওকে, তো দেখুন এই যে টুলস বারের একদম নিচে এটা হচ্ছে কি ফোরগ্রাউন্ড কালার, উপর এটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালার। এখানে যদি আমরা ক্লিক করি, এই যে কালার পিকার ফোরগ্রাউন্ড কালার, এখান থেকে আমরা যে কোনো কালার পিক করতে পারি। ওকে, তো আমি এখানে এই যে রেড কালারটা ফোরগ্রাউন্ড কালার হিসেবে নিলাম। ওকে, এখন এই যে এর নিচে আছে কি ব্যাকগ্রাউন্ড কালার, এখানে ক্লিক করছি, এই যে ব্যাকগ্রাউন্ড কালার এসেছে, কালার পিকার ব্যাকগ্রাউন্ড কালার। এখান থেকে আমরা এই যে মনে করুন আমি এই কালারটা নেব। ওকে, ওকে, তো এই যে দেখুন ফোরগ্রাউন্ড কালার উপরে এবং ব্যাকগ্রাউন্ড কালার নিচে। তো আমরা এখন ফোরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার কি করব, চেঞ্জ করব। তো
একদম ইজি। আসলে ফোরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া একদম ইজি, আপনারা অবশ্যই পারবেন। ওকে, তো চলুন দেখি। তো এখন দেখুন আমরা যে ডকুমেন্ট নিয়েছি সেটি লক করা আছে। প্রথমে আমাদেরকে কি করতে হবে, এই লকটি খুলতে হবে। আমি লকটি খুলছি মাউসের লেফট বাটন ক্লিক করে। ওকে, খুলছে। এখন আমরা কি করব, এই যে ফোরগ্রাউন্ড কালার দেব। ওকে, ফোরগ্রাউন্ড কালার দেওয়ার জন্য আমাদেরকে কিবোর্ডে যেতে হবে। কিবোর্ডে গিয়ে আমরা কিবোর্ড থেকে এল্টার ব্যাক স্পেস দেব। এল্টার ব্যাক স্পেস। ওকে, ফোরগ্রাউন্ড কালার এসে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। তো ফোরগ্রাউন্ড কালার কিভাবে চেঞ্জ করতে হয় আপনারা দেখলেন। জাস্ট কিবোর্ডে গিয়ে এল্টার ব্যাক স্পেস দেবেন। ওকে, তো এখন চলুন কিভাবে কি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হয়। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য আমি এখানে আরো একটি নতুন লেয়ার নিচ্ছি। ওকে, এই যে নতুন একটি লেয়ার নিলাম এবং এটি সিলেক্ট করলাম। এখন এই যে আমরা কিবোর্ডে যাব, কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস। ওকে, কিবোর্ড থেকে যদি আমরা কন্ট্রোল ব্যাক স্পেস দিই তাহলে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তো এভাবেই আমরা ফোরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি। ওকে, তো এতক্ষণ যা আলোচনা করলাম, এখানে যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ওকে, আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয় সেটিও আমাকে জানাবেন। ওকে, তো আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।